অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কারেও দুর্নীতি। জলপাইগুড়ির ক্রান্তিতে চাঞ্চল্যকর অভিযোগ। টেন্ডার ডাকার আগেই পুরনো অঙ্গনওয়াড়ির ঘর ভাঙার অভিযোগ উঠছে, পাশাপাশি আসবাব এবং সরঞ্জামও বিক্রি করে দেওয়ার অভিযোগ। পঞ্চায়েত সদস্য সহ 3 জনের বিরুদ্ধে এই অভিযোগ। জাহিরুল হক অভিযোগ করেছেন, শুনুন কি অভিযোগ করছেন তিনি। আইসিডি ঘরটা কিভাবে বিক্রি হইলো বিনা টেন্ডার, সরকারি অনুমতি নেই, কিছু নাই। এই জন্য আমাদের অভিযোগ যে ঘরটা কোথায় গেল। বিক্রি করছে রাব্বি, পঞ্চায়েত, রমি আলম, লালমোহন, আনোয়ার আলী, এই 4 জন। বললো যে আমরা বিক্রি করছি, এটা তোমাদের কি আছে? কার কাছে বিক্রি করছে? ওর নাম হইলো রবিউল আলম। ঘরটা তদন্ত হোক, একটা সরকারি প্রতিষ্ঠান কিভাবে চুরি করে বিক্রি করলো, আইনগত একটা ব্যবস্থা হোক। ভিডিও বললো যে আমি কোনো পারমিশন দেইনি ঘর বিক্রি করার। কথা বলবো, আমাদের প্রতিনিধি রকি রয়েছেন সঙ্গে। রকি, ভিডিও নাকি বলছেন যে কিভাবে, তিনি তো পারমিশন দেননি, কিভাবে বিক্রি হলো তিনি জানেন না, তাহলে এটা হলো কিভাবে, কিভাবে সম্ভব? মিমি, তোমাকে বলে রাখতে চাইবো, ক্রান্তি ব্লকের অন্তর্গত রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে এলাকা রয়েছে সেখানে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার ছিল এবং সেই অঙ্গনওয়াড়ি সেন্টার অবৈধভাবে ভেঙে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সেই এলাকারই পঞ্চায়েত সদস্য সহ 3 জনের বিরুদ্ধে। ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ করেছে এলাকার মানুষ যে সেখানে যে অঙ্গনওয়াড়ি সেন্টার ওই ঘরটি ছিল তা অসৎ উপায় কিন্তু ভেঙে নিয়ে তার সর্বোচ্চ বিক্রি করে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রামের বাসিন্দারা দ্বারস্থ হয়েছে বিডিওর কাছে এবং স্মারকলিপিও দিয়েছেন। ঘটনা প্রসঙ্গে এলাকার মানুষ যা বলেছেন, ভিডিও তাদেরকে জানিয়েছেন যে কোন রকম টেন্ডার পাস করা হয়নি সেই অঙ্গনওয়াড়ি সেন্টার ভেঙে বিক্রি করে দেওয়ার জন্য। তাহলে কি করে সেই অঙ্গনওয়াড়ি সেন্টার ভাঙলো, উঠছে প্রশ্ন। এখানে কিন্তু একটি দুর্নীতি অভিযোগ করেছে এলাকার মানুষ, কারণ এলাকার মানুষ বলেছেন পঞ্চায়েত সদস্য কয়েকজন মিলে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারটিকে ভেঙে নিয়ে তার যাবতীয় জিনিস, ইট, কাঠ, টিন সর্বস্বই কিন্তু বিক্রি করে দিয়েছে। আর যা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং বিরোধীরা কিন্তু সরব হয়েছেন এই বিষয়ে। মিমি, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের কি বক্তব্য, কিভাবে তারা এই ঘটনা ঘটালেন? রকি, যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে পঞ্চায়েত সদস্য সহ 3 জনের বিরুদ্ধে, তাদের কি বক্তব্য, তারা কিছু বলছেন এই বিষয়ে? মিমি, পঞ্চায়েত সদস্য যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা কিন্তু পরিষ্কার বলছেন যে না, নিয়ম মেনেই তারা কিন্তু এই ঘর ভেঙেছে এবং সমস্তটাই কিন্তু রাখা রয়েছে, কোন রকম ভাবে বিক্রি করা হয়নি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যারা অভিযোগ করেছেন তারা কিন্তু নাম উল্লেখ করে দিয়েছেন কাদের কাছে সেই জিনিসপত্রগুলি বিক্রি করে দিয়েছেন পঞ্চায়েত সদস্য, এবং সেই ব্যক্তির সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সেই ব্যক্তির সঙ্গে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করা হলে তার কোনো হদিশ পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকার মানুষ কিন্তু সরব হয়েছে। তিনি বলেছেন যদি এর নিষ্পত্তি না হয় তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবেন। মিমি, রকি, এক্ষেত্রে নিয়মটা ঠিক কি? যদি কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র এভাবে ভেঙে সংস্কার করতে হয় সেক্ষেত্রে কি করতে হয়, নিয়মটা কি? মিমি, যদি এ ধরনের কোন অঙ্গনওয়াড়ি সেন্টার যার অবস্থা খারাপ রয়েছে তার সংস্কার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু বিডিওর পারমিশন নিতে হয় এবং সেটি ভেঙে নিয়ে যদি বিক্রিও করতে হয় তার জন্য টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেই কাজ সম্পূর্ণ করা হয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে ঘরটি ভাঙা হয়েছে এবং বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে তার কোন রকম ভাবে অনুমতি নেওয়া হয়নি বিডিওর তরফ থেকে, এমনকি কোন রকম সরকারি টেন্ডারও পাস করা হয়নি। আর এর ফলে কিন্তু সরব হয়েছে এলাকার মানুষ এবং অভিযোগ তুলেছেন দুর্নীতি করা হয়েছে এই সরকারি প্রকল্পের ক্ষেত্রে। একদমই রকি, এবং এইখানেই দুর্নীতির অভিযোগটা উঠছে। আসুন একবার শুনি জমির মালিক কি বলছেন। ঘরটা তৈরি হবার 24 বছর হইল, তার আগ থেকে গাছের নিচেই হয়েছিল সেন্টার। আমাদেরকে ওরা বলছিল একটা নতুন ঘর আসবে, তো এটা তো ভাঙতে হবে, তো নতুন ঘরটা একটু উন্নত ধরনের ভালো হবে। তো এখন যে নতুন ঘর হবে তো ওরা বললো যে ভাঙতে হবে, ভিডিও অর্ডার দিছে, তো আমি বাধা দেওয়ার কেউ না। তারপর ওরা বিক্রি করে দিছে, কত দামে বিক্রি করছে সেটা তো আমি জানি না। আমরা তো সেন্টারই চাচ্ছি না, একটা সেন্টার হোক। আইসিডিএস কেন্দ্রের অবস্থা খুবই খারাপ ছিল, তাই সেখান থেকে জিনিসপত্র সরিয়ে অন্যত্র রাখা হয়েছে, এরকমই দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতা। শুনুন। পঞ্চায়েত সমিতির থেকে একটা টেন্ডার হয়েছে নতুন আইসিডিএস সেন্টারের, যেটা এখানে একটা দীর্ঘদিন ধরে একটা আইসিডিএস সেন্টার ছিল, এটা খুব বিপজ্জনক অবস্থায় ছিল। সেজন্য সেই সামগ্রীগুলো খুলে এরকম বাড়িতে সুরক্ষিত রাখা হয়েছে এবং নতুন কাজটা যেন উন্নয়নে কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে পঞ্চায়েত সমিতি আমাদের যে সভাপতি ওনাকেও আমি জানাইছি, বিক্রি হয়নি, জিনিস সুরক্ষিত আছে।